হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে টপিক হচ্ছে যে একটি 5 পিন সকেট কীভাবে কানেকশন করব, আর একটি বাল্ব কীভাবে রুমে কানেকশন করব, আর একটি রেগুলেটর কীভাবে রুমে কানেকশন করব। তো আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিও মাধ্যমে আমি দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটি ভালো করে দেখো। তো আমি নতুন বোর্ড একটা নিয়েছি, 5 পিন, এই 5 বলছি, এটাকে 1 2 3 4 5 5 কাটিং বোর্ড বলা হয়, নেনো বক্স বলা হয়। তো তোমরা দোকানে যদি যাও, যদি বলা হয় যে 5 কাটিং বোর্ড, তো নেনো বক্স দোকানে গিয়ে বলবে, তাহলেই তোমরা এই বোর্ড পেয়ে যাবে। তো আমি ওয়্যারিং করছি, তো তোমরা ভালো করে ভিডিওটি দেখতে থাকো। এটা 5 পিন সকেট। এটা 1 ওয়ে সুইচ। কোম্পানি হচ্ছে কি প্রীতম কোম্পানি, প্রীতম সুইচ, প্রীতমের।
একটা 5 পিন একটি বাল্বের জন্য আর একটা রেগুলেটর কন্ট্রোল করার জন্য। তো আমি এখানে তোমরা ভিডিওটি ভালো করে দেখো, 3টে সুইচ নিয়েছি, একটা 5 পিন, এটা রেগুলেটর। তো কীভাবে ওয়্যারিং করছি তো তোমরা সেটা ভালো করে একটু ভিডিওটি ভালো করে ফলো করো। আমি ওয়্যারিংয়ের জন্য আমি তার নিয়ে নিয়েছি, একটা রেড আর একটা হচ্ছে গ্রিন, সবুজ। তো এখানে সবুজ তার আমি ফেজের ক্ষেত্রে আমি ব্যবহার করছি, এটা ওয়্যারিং করছি। এটা হয়ে গেল ফেজ। এরপর আমি নিউট্রাল কীভাবে কানেকশন করব তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। নিউট্রালের জন্য আমি ব্ল্যাক তার নিয়ে নিয়েছি। ফাইভ পিনে ম্যাক্সিমাম যখন ওয়্যারিং হয়, বাঁ দিকে থাকে নিউটন আর ডান দিকে থাকে ফেজ, যেটা কারেন্ট বলা হয়। তো এটা আমার হচ্ছে যে নিউটন। এটা হচ্ছে নিউটন, এটা হচ্ছে যে সুইচের কাছ থেকে যেটা লাইন পাচ্ছে ফেজ, এটা আর্থিং, যেটা মাটির তলায় আর্থিং করা হয়। এরপর আমি প্রত্যেকটা বাল্ব রেগুলেটর কীভাবে কন্ট্রোল করব তো আমি ওয়্যারিং করছি। তো তোমরা ভিডিওটি ভালো করে দেখো।
তোমাদের মধ্যে কেউ না কেউ আছে তো রেগুলেটর কানেকশন বা ওয়্যারিং ঠিকঠাক করতে জানে না। তো রেগুলেটর প্রথমে কীভাবে কানেকশন করছি তোমার রেগুলেটর ভালো করে ফলো করো। রেগুলেটর ওয়্যারিং প্রথমে সুইচে আমি একটা ওয়্যার দিয়ে দিলাম, কানেকশন হয়ে গেল। আর একটি পড়ে রইলো, আর একটি যেটা পড়ে রইলো তো সেটা আমি প্রথমে কি করব, এই যে একটা রেগুলেটরের সাথে জয়েন করব। এরপরে এই যে এটাকে আমি ব্ল্যাক টেপ দিয়ে মুড়িয়ে দেবো নিজেকে সেফটি থাকার জন্য। এরপর এই যে দুটো তার পড়ে রয়েছে এই দুটো হচ্ছে নিউটন, এর সঙ্গে এটাও নিউটন, একসাথে ওয়্যারিং করে দিলাম। এবার আমি মেল লাইন সাপ্লাই দেবো। মেল লাইনের জন্য আমি একটা কর্ড নিয়ে গিয়েছি, লালটা হচ্ছে ফেজ আর ব্লুটা হচ্ছে আমার এই এখানে যেটা আছে লিল সেটা হচ্ছে আমার আর্থিং বলছি নিউটন। তো নিউটনের সেফটি থাকার জন্য আমি টেপ নিয়ে নিয়েছি। তো টেপ দিয়ে মুড়িয়ে দেবো নিজেকে সেফটি থাকার জন্য। এরপর যে লাল তার রয়েছে এটা হচ্ছে ফেজ, পার করতে হবে আমাকে। তো পার করি না হলে বোর্ড ঠিকঠাক লাগবে না। তো এই ব্লুটা দেখো ভালো করে নিউটনটা আমি ভালো করে মুড়িয়ে দিলাম নিজেকে সেফটি থাকার জন্য, ব্ল্যাক টিপ দিয়ে মুড়িয়ে দিলাম। লালটা ফেজ, লালের সঙ্গে আগে বলেছিলাম সবুজটা আমার ফেজ, তো লালটাকেও আমি ফেজে মেল লাইন দিয়ে দিলাম। দিয়ে দাও, রেখে দাও। দিতে বারণ করান, হাত দিতে বারণ করান তো। তো মেল লাইন দেওয়ার জন্য আমি একটা আলাদা বোর্ড নিয়ে নিয়েছি। তো লাইন আমি দিচ্ছি। তো এটা হচ্ছে যে অফ অন আর এটা রেগুলেটর কন্ট্রোল। এটা লুজ মারছে হয়তো তাই জ্বলছে না, দেখছি। ও খুলে গেছে। এই তো নিয়েছে। এবার রেগুলেটর আমি কন্ট্রোল করছি, দেখো কাঁপছে, হালকা করে কাঁপছে, তো বন্ধ হয়ে গেল। বাড়াচ্ছি, তাহলে আমার রেগুলেটর কানেকশন ঠিক আছে। বাল্ব রুমে কানেকশন করার জন্য ঠিক আছে। এরপর আমি এই 5 পিনটা আমি দেখব যে আমার ঠিক আছে কি না। তার জন্য আমি আর একটা বাল্ব নিয়ে রেখেছি, সুইচ আমি অন করে রেখে দিলাম, জ্বলছে। তাহলে 5 পিন কানেকশন আমারও ঠিক আছে। এবার 5 পিন কানেকশনের জন্য আমি অফ করলাম, অন করলাম। রেগুলেটর কন্ট্রোল করার জন্য আমি একটা সাদা বাল্ব লাগাচ্ছি, চেঞ্জ করছি, দেখো আরো ভালো করে বুঝতে পারবে। তো যাই হোক হলোটা লুজ মারছে আজকে। তো আজকে ভিডিওটি যদি কেমন লাগলো তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।